ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ভ্যালি অফ ফ্লাওয়ার্স। গত এপিসোডেই বলেছিলাম আমরা ঘাংরিয়া চলে এসেছি বেশ বিকেল বিকেল, এবং পরদিন সকালবেলা আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এবং ঘাংরিয়া থেকে 150 থেকে 200 মিটার ওপরেই রয়েছে এই দৃশ্যটা, এবং এখান থেকে বাঁ দিকে গেলেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর ডান দিকে গেলেই হেমকুণ্ড সাহেব। তো আমরা আজকে যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তো চলুন, ভ্যালি অফ ফ্লাওয়ার্সে টিকিট কাউন্টারে ভারতীয়দের জন্য টিকিট 150 টাকা এবং ফরেনার্সদের জন্য 600 টাকা। তো আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে টিকিট কেটে প্রবেশ করলাম। ওয়েলকাম টু ভ্যালি অফ ফ্লাওয়ার্স। বর্ষাকালে ভারতের উত্তরাঞ্চলের উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে বসে ফুলের জলসা। তো আমরা এই ফুলের জলসা দেখতেই বেরিয়ে পড়েছি। তাও আপনারা যারা যেতে চাইছেন, আশা করি তাদের এই ভিডিওটা যথেষ্ট কাজে আসবে। জশিমঠ থেকে 20 কিলোমিটার দূরে ঘাংরিয়া থেকে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এলাকা শুরু হয়। প্রায় 12,100 ফুট উচ্চতায় 87 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ভ্যালি। আমরা অনেকটাই হেঁটে ভ্যালির খুব কাছেই চলে এসেছি। এরকম একটা ব্রিজ পার করেই আমাদেরকে যেতে হবে, এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের প্রবেশদ্বার। ঠিক ওইখানটাতে, ওই জঙ্গলটা পেরিয়েই আমাদেরকে যেতে হবে। স্থানীয় মানুষদের ভাষায় যাকে বলা হয় ফুলকি ঘাটি, সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে 521 রকম বা প্রায় 600 প্রজাতির লতা, গুল্ম ও বৃক্ষের আবাসস্থল। প্রায় 300 প্রজাতির ফুল ফোটে এখানে। পার্বত্য অ্যালপাইন ফুল এবং অন্যান্য বিরল প্রজাতির উদ্ভিদও এখানে দেখা যায়। ঘাংরিয়ার বন অফিস থেকে বা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কনজারভেশন প্রজেক্ট অফিস থেকে অনেক তথ্য পাওয়া যায়, যা একটু জেনে গেলে ফুল চিনতে সুবিধা হয়, এবং সঙ্গে যদি একজন গাইড নিয়ে যাওয়া যায় তাহলে আরও সুবিধা হয়। দুর্গমতার কারণে এই জায়গাটি বাইরের বিশ্বের কাছে খুব একটা পরিচিত ছিল না। 1931 সালে ফ্রাঙ্ক এস স্মিথ আরও অনেক পর্বত আরোহী মাউন্ট কামেতের একটি সফল অভিযান থেকে ফিরে আসার সময় পথ হারিয়ে ফেলেন।